আমি অমিত। আজ আমি যাচ্ছি বড়বাজার গোপাল সোনাদের শপিং করতে। তোমরা এখানে যে কোনো সময় এলেই গোপাল সোনাদের সমস্ত পোশাক এবং গহনা পেয়ে যাবে। আরও অনেক দোলনা আছে, আমি তোমাদের দেখাবো সেগুলো। একদম নিচে যে দোলনাটা লাল রঙের দুলছে দেখো, সেই দোলনাটার দাম হচ্ছে, এই দেখো এখানে রয়েছে স্টিলের দোলনা, কাঠেরও দোলনা আছে, এখানে স্টিলের দোলনাও রয়েছে। এই যে হলুদ আর সবুজে এই জামাটা দেখছো, এই জামাটার যে এই দেখো এই জামাটা লাল হলুদ গোলাপি, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এই জামা। নমস্কার বন্ধুরা, আমার পূজারাঙ্গিনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আমি অমিত। আজ আমি যাচ্ছি বড়বাজার গোপাল সোনাদের শপিং করতে, কারণ সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে গোপাল সোনাকে নতুন গহনা এবং নতুন পোশাকে সাজাবো বলে। আর বড়বাজারে কোথায় গোপাল সোনাদের সমস্ত পোশাক এবং গহনা পাওয়া যায় সেই লোকেশানই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ বড়বাজারের কোন মার্কেটে এলে তোমরা গোপাল সোনাদের পোশাক এবং গহনা খুব সহজেই পেয়ে যাবে, খুব সস্তায়, হোলসেল এবং খুচরোর দামে। এই মার্কেটে তোমরা কিভাবে আসবে, কোথায় নামবে, পুরো অ্যাড্রেস আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এখন আমরা হাওড়ায় রয়েছি, আমি হাওড়া থেকে যাচ্ছি। তোমরা শিয়ালদা থেকে যদি আসো সেটাও কিভাবে আসবে বলে দেব। আর হাওড়া থেকে যদি আসো, দেখো বন্ধুরা, হাওড়া থেকে এই যে বাস, হাওড়া থেকে যে সমস্ত বাসগুলো শিয়ালদার দিকে যাচ্ছে সেই বাসে উঠে তোমরা বলবে যে বড়বাজার থানার কাছে নামবো। এই যে আমরা বাসে উঠছি, দেখো বন্ধুরা, আমরা এখন এই বাসটাতে উঠছি 24-এর বি, এটা শিয়ালদা যাবে। দেখো বন্ধুরা, আমি বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে আমরা নেমেছি বড়বাজার থানা, অর্থাৎ বড়বাজার পুলিশ স্টেশন। ওই যে বস্তা নিয়ে যাচ্ছে মাথায় করে, ওইটাই বড়বাজার পুলিশ স্টেশন। আর ঠিক তার উল্টো দিকেই দেখো এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে গোপাল সোনাদের পোশাক আর গহনার মার্কেট। এই দেখো প্রথমেই একটা দোকান রয়েছে, এই দোকানে অনেক পোশাক রয়েছে। চলো আমরা মার্কেটের ভিতরে যাই, পুরো প্রপার মার্কেটে এই রাস্তা ধরেই যাব, সোজা এই রাস্তা ধরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো। আর মার্কেটে কি কি নতুন পোশাক আছে আর সমস্ত কি কি জিনিস গোপাল সোনাদের ওখানে পাওয়া যাচ্ছে চলো আমরা দেখে নিই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালোভাবে বুঝে যাবে। কোন জায়গায় যাচ্ছি সেটাই তোমাদের আমি বলছি। এখন এখান থেকে আমরা যাব সত্যনারায়ণ পার্ক। সত্যনারায়ণ পার্ক, তোমরা এখানে যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবে। এই দেখো গলিটা বাঁ দিকে বেঁকে গেছে, এই বাঁ দিকে বাঁকার পরেই দেখো ডান দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হলো জৈন মন্দির বা জৈন মন্দির। এই যে ডান দিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে, আমি মন্দিরটাকে একটু কাছ থেকে দেখাচ্ছি চলো। ডান দিকের এই বড় মন্দিরটা, এটা জৈন মন্দির। তোমরা বাস থেকে নেবে, অর্থাৎ বড়বাজার পুলিশ স্টেশন। এখানে তুমি শিয়ালদা থেকে যদি আসো, তাহলে শিয়ালদা থেকে যে কোনো বাস হাওড়ার দিকে আসছে সেই বাসে উঠে তোমরা বলবে যে বড়বাজার থানায় নামবো। আর তোমরা যদি হাওড়া থেকে আসো, তাহলে শিয়ালদার দিকে যাচ্ছে যে বাসগুলো, সেই বাসে উঠে বলবে বড়বাজার থানায় নামবো। এই যে ডান দিকে দেখালাম যে মন্দিরটা, এটা হলো জৈন মন্দির। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই যে গিয়ে যেই বিল্ডিংটায় ধাক্কা মারছে, এরই ডান দিক থেকে পুরো গোপাল সোনাদের মার্কেট, পুরো গোপাল সোনাদের জামা কাপড় এবং সমস্ত গহনা এখানে তোমরা পেয়ে যাবে হোলসেল এবং খুচরো রেটেই। এই দেখো আমরা এবার যাচ্ছি চলো, মার্কেটের ভিতরে ঢুকবো। এখানে শুধু যে গোপাল সোনাদের পোশাক পাওয়া যায় তাই নয়, মানুষজনেরও পোশাক পাওয়া যায়। ঠিক রাস্তার উল্টো দিকে দেখো ওই যে হলুদ হলুদ জামাগুলো দেখতে পাচ্ছ, আমার এটা দেখেই প্রথমে চোখ গেছে। এটা হলো আমরা দেখো বাড়িতে অনেকেই জন্মাষ্টমী দিনে আমাদের বাড়ির যে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে সাজাই, গোপাল সোনা সাজাই। আর এই দেখো এইগুলো হচ্ছে তাদেরই জামা কাপড়। আমার বাড়িতেও একটা ছোট্ট সোনা রয়েছে, তোমরা তো জানোই, আমার ছেলে তোজো। আর এটা দেখেই আমি প্রথমে দেখতে চলে এলাম, তোমাদের একটু কাছ থেকে গিয়ে দেখাই চলো। জামাগুলো দেখো, রাস্তাটা পার হয়নি, প্রচণ্ড ভিড়, কারণ সামনেই তো জন্মাষ্টমী, তাই প্রচণ্ড ভিড় রয়েছে। এইখানে সারা বছরই জামা কাপড় বিক্রি হয় গোপাল সোনাদের। তোমরা এখানে যে কোনো সময় এলেই গোপাল সোনাদের সমস্ত পোশাক এবং গহনা পেয়ে যাবে। চলো মার্কেটের ভিতরে যাব। তো প্রথমে আমি এইগুলো তোমাকে দেখিয়ে নিচ্ছি। দেখো জামাগুলো খুব সুন্দর না? আমার তো খুব ভালো লাগছে, ভাবলাম তোজোর জন্য একটা নিই, তারপর ভাবলাম না তোজোর তো রয়েছে, তা এখন আর নেব না। আর তোজো ওইগুলো পরতেও চায় না, তোজো খুব ছটফট করে, একদম পরলে বড্ড অস্বস্তি করে, এই জন্য ও পরতেও চায় না, এই জন্য আমি আর নিলামও না। তো যাই, এখন গোপাল সোনাদের যেহেতু শপিং করতে এসেছি, গোপাল সোনাদের জিনিসগুলি আগে দেখে আসি। আগে মার্কেটের ভিতরে যাচ্ছি চলো। এই দেখো গোপাল সোনাদের জামা, আর তোমরা দেখতে থাকো গোপাল সোনাদের জামা আর গহনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা পুরোটাই দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা তো প্রথমে পুরো মার্কেটটা ঘুরলাম। প্রথমে দেখো এখানে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে, এরপরে আরও আছে দোকান, অনেক দোকান রয়েছে বন্ধুরা। এখানে যদি তোমরা আসো, গোপাল সোনাদের অনেক জামা, নতুন নতুন অনেক রকমের জামা দেখো, আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি অনেক রকম জামা গহনা তোমরা দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো।
এই দেখো অনেক দোকান, প্রচুর দোকান রয়েছে এখানে। শুধু জন্মাষ্টমী বলে নয়, সারা বছরই এখানে জামা কাপড়, গোপাল সোনাদের গহনা এই সমস্তগুলো বিক্রি হয়। যে কোনো সময় এলেই তোমরা পাবে। আমরা দুপুরবেলা গিয়েছিলাম, সেই সময়টাও ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। দেখো যেহেতু জন্মাষ্টমীর ঠিক আগেই, তাই এত ভিড়। আমি এর আগেও একবার এসেছি, কিন্তু তখন ভিড় ছিল, খুব অত ভিড় ছিল না। এখন তো প্রচুর ভিড়, প্রত্যেকটা দোকানে দেখো ভিড়। অনেক দোকান, অনেক জামা তোমরা দেখতে পাবে। ভিডিওটা দেখো, চলো মার্কেটের ভেতরে পুরোটা ঘুরি। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি আরও একবার ভালোভাবে ঠিকানাটা বলে দিচ্ছি, শুনে নাও। যদি তোমরা হাওড়ার দিক থেকে আসো, হাওড়া থেকে যে সমস্ত বাসগুলি শিয়ালদার দিকে যাচ্ছে, সেই সমস্ত বাসে উঠে পড়বে। উঠে বলবে যে বড়বাজার পুলিশ স্টেশনে নামবো, বড়বাজার থানা। সেখানে নেমে ঠিক থানার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকেছে, সেই রাস্তা দিয়ে সোজা ভেতরের দিকে চলে আসবে। আর সেখানে তুমি কাউকে জিজ্ঞেস করতে পারো যে সত্যনারায়ণ পার্ক বা জৈন মন্দির অথবা সত্যনারায়ণের মন্দির, এই সমস্তগুলির লোকেশান তোমরা জিজ্ঞেস করতে পারো। বা গোপাল সোনাদের পোশাকের মার্কেট কোনটা, এইগুলো জিজ্ঞেস করলেই তোমরা পৌঁছে যাবে এই মার্কেটে। চলো বন্ধুরা, পুরো মার্কেটটা ঘুরে দেখা যাক গোপাল সোনাদের কী কী জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে যে গোপাল সোনাদের শুধু পোশাক পাওয়া যাচ্ছে বা গহনা পাওয়া যাচ্ছে তাই নয়, এখানে দোলনাও পাওয়া যাচ্ছে। দেখো প্রচুর দোলনা আছে, আরও অনেক দোলনা আছে, আমি তোমাদের দেখাবো সেগুলো। এই যে দেখো এই সমস্ত দোলনাগুলো, একদম নিচে যে দোলনাটা লাল রঙের দুলছে দেখো, সেই দোলনাটার দাম হচ্ছে 800 টাকা। এটা কাঠের দোলনা। আর এখানে আরও রয়েছে দোলনা, দেখো এখানে অনেক রকমের দোলনা রয়েছে। এখানে স্টার্টিং রয়েছে 500, তারপর 700, 900, 1000, 1200 সমস্ত রকম দামেরই এখানে দোলনা রয়েছে। আর এই দেখো এখানে রয়েছে স্টিলের দোলনা, কাঠেরও দোলনা আছে, এখানে স্টিলের দোলনাও রয়েছে। স্টিলের দোলনাগুলো 2500 টাকা করে দাম। আর একদম ওপরে যেগুলো দেখছো ওগুলো 3500 টাকা দাম। আর পাশে যে কাঠের দোলনাগুলো রয়েছে, এই যে গোল্ডেন কালারের দোলনাগুলো, এগুলো 800 টাকা, 900, 1000, 1200, নানান রকম সাইজ, নানান রকম দাম রয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে হলুদ আর সবুজ এই জামাটা দেখছো, এই জামাটার দাম 250 টাকা। আর এই দেখো এই জামাটা লাল হলুদ গোলাপি, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এই জামাটা 350 টাকা দাম বলছে। এটা আমি ননি সোনার জন্য পছন্দ করেছি। আর এখান থেকে আমরা অনেক জামা, অনেক শপিং করেছি, সেগুলো আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাতে পারছি না। আমি পরের ভিডিওতে দেখাবো যে কী কী শপিং আমরা করলাম। তো বন্ধুরা, আজকের মতো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবার বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরানোর সময় আমি তোমাদেরকে পুরো মার্কেটটা আরেকবার দেখিয়ে নিই, দেখে নাও। তো এইবার আমি বাড়ি ফিরছি। যে সমস্ত শপিংগুলো করেছি বললামই, আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও বন্ধুরা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও। এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, আর প্রেমের সাথে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ধন্যবাদ।